ইতিমধ্যে যুক্ত হয়েছি সরাসরি রাজীব কাউন্টার থেকে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন যে রাজীব কাউন্টারের যে কাউন্টারটি রয়েছে এখনও দেখা যাচ্ছে যাত্রীদের যে চাপ রয়েছে। আমি সেই চাপগুলো আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের আগের যে যাত্রীদের যে চাপ রয়েছিল রাজীব কাউন্টারে এখনও দেখা যাচ্ছে। সে যাত্রীদের চাপ এখনও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে ন্যায্য ভাড়াটি নেওয়া হচ্ছে, সেই ন্যায্য ভাড়া অনুযায়ী তাদের একটি ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। সেই ভাড়া তালিকা অনুযায়ী তারা সেই কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নিয়ে তারা যাত্রীরা যাচ্ছে। আমরা আরেকটি বিষয়ে জানতে পারি, এখানে কাউন্টারে বিভিন্ন কাউন্টারে রয়েছে সারা বাংলাদেশের যে বাসের যে এখনও কিছু বাস কম রয়েছে, সেই কমের কারণে আসলে যাত্রীরা আসলে জামালপুর থেকে যারা ঢাকাগামী যারা যাবে, ঢাকার দিকে ঢাকার উদ্দেশ্যে যাবে, তারা আসলে যেতে পারছে না। আসলে তারা ভোগান্তিতে এখনও রয়েছে। আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভাই, আপনি কই যাবেন? গাজীপুর। গাজীপুর এখান থেকে ভাড়া কত? গাড়ি দিচ্ছে না আপনাদেরকে? না, এখন গাড়ি দিচ্ছে না। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ হাশেম। আচ্ছা, এখন এখানে কাউন্টার প্রবলেমটা কি একটু বলেন দেখি। গাড়ি আছে এখানে, গাড়ি স্টকে নিয়ে আসতে হবে না, গাড়ি ওই মাথায় আটকে রেখে দিছে। ফেরিঘাটে গাড়ি আটকে রেখে দিছে, যাত্রীদেরকে ভোগান্তিতে ফেলিয়েছে তারা। না, সাধারণ মানুষ কর্ম করে খাই, আমরা গাড়ি পাইতেছি না। এটা আমাদের অফিস করা, কালকে আমাদের ঢাকা যাওয়া লাগবে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বসে আছি। আসলে যারা ভুক্তভোগী তারাই বললেন সে আসলে গাড়ি তারা ফেরিঘাট মোড়ে আটকিয়ে রেখেছেন। আসলে মূলত একটি সিন্ডিকেট হয়েছে, এই রাজীব গাড়ির একটা সিন্ডিকেট রয়েছে। সেই সিন্ডিকেটের যে মহল রয়েছে, সেই মহল তারা আজকে গাড়ি আটকিয়ে রেখে তারা যাত্রীদেরকে কষ্ট দিচ্ছেন। আমরা সেই বিষয়টি আজকে আপনাদেরকে প্রিয় দর্শক, একটি বিষয়, অনেকে এখানে মাসুম বাচ্চা নিয়ে এসেছেন। কাকা, আপনি কই যাবেন? গাড়ি মহাখালী। এখন ভাড়া কত করে নিচ্ছে আপনাদের কাছ থেকে? মহাখালী যাবে না, কিন্তু আপনাদের কি বলে গাড়িতে উঠাই আপনাদেরকে? আপনারা এখানে কতক্ষণ যাবত দাঁড়া রয়েছেন? ঘন্টার উপরে? না, প্রিয় দর্শক শ্রোতা, যাত্রীদের কাছে আমরা জানতে পারলাম আসলে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের মুখের যে জবানবন্দি রয়েছে আমরা সরাসরি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখালাম। আসলে এটা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে তারা পরিচালনা করছেন।